আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের দেখাবো কি করে রান্না করতে হয় ভর্তা। তো ভর্তা রান্না করার জন্য আমি বাজার থেকে একেবারে একদম টাটকা শাক নিয়ে আসছি, লাউ শাক। আপনারা ভর্তা সবাই পছন্দ করে, ভর্তা এমন কেউ নাই, সবাই পছন্দ করে। গোশের থেকে ভর্তা বেশি মজার টেস্ট। তো এই জন্য আমি একদম লকলকে দেখেন কত সুন্দর, একদম তাজা আমি লাউ শাক কিনে নিয়ে আসছি। তো আমি এই লাউ শাকের ভর্তা করব। আর আরেকটা ভর্তা দেখাবো আমি আপনাদের, হচ্ছে এটা আপনারা সবাই চেনেন, পেঁয়াজের কালি। তো পেঁয়াজের কালি ভর্তার জন্য আমি এটা নিয়ে আসছি ভর্তা করার জন্য। তো লাউ পাতা ও পেঁয়াজের কালি ভর্তার জন্য আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি এটা দিয়ে দেবো, কারণ রাইস কুকারে দিলে কিন্তু ভর্তার মজাই আলাদা। এই জন্য আমি ধুয়ে কেটে নিয়েছি। তো রাইস কুকারে দিলে ঘ্রাণ একটা আলাদা আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে। এই ভর্তা তৈরি করার জন্য, লাউ পাতা ভর্তা তৈরি করার জন্য এটা আপনারা রাইস কুকারের উপর দেবেন। রাইস কুকারের উপর দিলে ভাতের সঙ্গে একই সঙ্গে হয়ে যাবে। কারণ আমি আগে দেখেছি আমার মায়ের হাতের যে ভর্তা ভাতের উপরে দিত, তো সেটা বেশ ভালোই লাগতো খেতে। তো আমি আমার সেই মায়ের মতোই আমি দিয়েছি। তো এখন আমি একটা রাইস কুকারে ভাত চড়াই দিয়েছি সকালবেলা। তো সকালবেলা গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। রাইস কুকারে আমি যে লাউ পাতা সিদ্ধ করতে দিয়েছিলাম এবং পেঁয়াজের কালি সিদ্ধ করতে দিয়েছিলাম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে নেব, সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভেজে নেব। ওই লাউ পাতার ভর্তা করার জন্য কড়াইতে একটু তেল দিলাম। এবার তেল দিয়ে সেই লাউ পাতাকে একটু ভেজে নিতে হয়। তো তেলটা একটু গরম হচ্ছে, গরম হয়ে গিয়েছে। তো প্রথমে আমি কিছু রসুন ভেজে নেব। ভর্তার জন্য রসুন প্রয়োজন। তো লাউ পাতার ভর্তা এবং পেঁয়াজের কালি ভর্তা এই দুটোর জন্য আমি রসুন নিয়েছি। তো রসুন ভেজে নেব। রসুনগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো ঝাল। এই শুকনো ঝালকে একটু ভেজে নেব। একটু ভেজে নিলে আসলে কি ভালো হয়, ভর্তাটা মজা লাগে, খেতে ভালো লাগে। তো আপনারা এভাবে ভেজে নেবেন। ভর্তার কোনো জুড়ি নেই। ভর্তা না খেলে আসলে মজাটা, স্বাদটা বোঝাই যায় না যে কতটা স্বাদ। বিশেষ করে সকালবেলা ভালো লাগে বেশি ভর্তার মজা। এবার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। সেই ভাজা তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লাউ পাতা। লাউ পাতা ভাজাটা আমার হয়ে গিয়েছে। তো একই কড়াইতে আমি পেঁয়াজের কালিটাও দিয়ে দিচ্ছি এক সাইডে। যেহেতু আমি দুই ধরনের ভর্তা দেখাচ্ছি, আমার একই কড়াইতে হয়ে যাচ্ছে। আসলে ভর্তাটা কি সকালবেলা তাড়াতাড়ি হয়, ঝটপট খাওয়া যায়। হালকা একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিলে ভর্তাটার একটা ঘ্রাণ আসে আলাদা। আমি প্রায় এরকম ভর্তা খাই, বিভিন্ন প্রকারের ভর্তা বানিয়ে খাই।
সকালবেলা ভর্তা দিয়ে ভাত আমার বেশ ভালোই লাগে। প্রতিদিনে একই তরকারি খেতে ভালো লাগে না। তো আমার হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব বাটনায়। প্রথমে আমি পেঁয়াজের কালি ভর্তা দেখাবো। তো পেঁয়াজের কালি ভর্তার জন্য আমি যে রসুন এবং ঝাল ভেজে রেখেছিলাম, এগুলো কখনোই ভর্তা সাধারণত পাটায় বাটলেই সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু ব্লেন্ডারে বাটলে বেশি একটা ভালো লাগে না। তারপরে আমি লবণ দেব স্বাদ মতো, পরিমাণ মতো। আর আমি বেটে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা কিভাবে আমি ভর্তা করি আপনারা স্কিপ করবেন না, স্কিপ করে দেখবেন না, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আসলে শেখার কোনো শেষ নাই। এক একজন এক একভাবে রান্না করে, এক একজন এক একভাবে ভর্তা করে, তো সেভাবে আমি দেখাচ্ছি। তো হয়ে গেছে প্রায় আমার ভর্তা, পেঁয়াজের কালি ভর্তা। এবার আমি আপনাদের দেখাবো লাউ পাতার ভর্তা। তো লাউ পাতা ভর্তার জন্য রসুন ও ঝাল ভেজে রেখেছিলাম। এরপরে আমি নিব সামান্য লবণ। হয়ে গেছে আমার লাউ পাতা ভর্তা। আমি কিছু টিপস দেব, তা হচ্ছে লাউ পাতায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং রোগ প্রতিরোধক খাবার। তো এতে মশলাও কিন্তু কম লাগে। ভর্তা করতে আপনারা একদম পানি দিবেন না, পানি দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না। তো বন্ধুরা, হয়ে গেছে আমার ভর্তা। এটা হচ্ছে লাউ পাতা ভর্তা, আর এটা হচ্ছে পেঁয়াজের কালি ভর্তা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন। তো দেখুন কত সুন্দর মজা, একটু চেখে দেখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।